আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে আগরতলায় একতার পদযাত্রায় যোগ দিয়েছেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে সামাজিক একতার আহ্বানে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী শহরের 15টি স্কুলের পড়ুয়াদের সঙ্গে এই পদযাত্রায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় একতা মার্চের আয়োজন করা হচ্ছে। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পশ্চিম জেলায় আয়োজিত একতা মার্চে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মন্ত্রিসভার সদস্যগণ অংশগ্রহণ করছেন। স্বনির্ভর ভারতের যে অঙ্গীকার দেশ নিয়েছে তার পথ নির্ধারণ করবে ভোকাল ফর লোকাল। উত্তরাখণ্ড সর্বদা এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করে চলেছে। উত্তরাখণ্ডের 25তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিমত প্রকাশ করেন। তিনি আরও বলেন, দেবভূমির আসল বৈশিষ্ট্য হল এর আধ্যাত্মিক শক্তি। যদি উত্তরাখণ্ড দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এটি বিশ্বের আধ্যাত্মিক রাজধানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেরাদুনের বন গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে 8,000 কোটি টাকারও বেশি মূল্যের পানীয় জল, সেচ, কারিগরি শিক্ষা, জ্বালানি, নগর উন্নয়ন, ক্রীড়া এবং দক্ষতা উন্নয়ন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল লুয়ান্ডায় অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জো লোরেঙ্কোর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। উভয় দেশ মৎস্য, জলজ পালন, সামুদ্রিক সম্পদ এবং কনসুলার বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য সমঝোতার স্মারক বিনিময় করেছেন। রাষ্ট্রপতি মুর্মু আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স IBCA এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স GBA যোগদানের অ্যাঙ্গোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু দ্বিপাক্ষিকভাবে এবং ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলনের বৃহত্তর কাঠামোতে অ্যাঙ্গোলার উন্নয়ন যাত্রায় নির্ভরযোগ্য অংশীদার হওয়ার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং জানিয়েছেন যে 2021 থেকে বর্জ্য অপসারণের মাধ্যমে 5টি নিবেদিত বার্ষিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মোট 4,085 কোটি টাকারও বেশি রাজস্ব আয় করা হয়েছে। ডক্টর সিং গতকাল বলেন, বর্জ্য বিক্রি করে অর্জিত এই 4,085 কোটি টাকারও বেশি অর্থ একটি মেগা মহাকাশ অভিযান বা একাধিক চন্দ্রযান মহাকাশ অভিযানের মোট বাজেট হতে পারে। তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাধীনতা দিবসের প্রথম ভাষণে নরেন্দ্র মোদী লালকেল্লার প্লাকার্ড থেকে পরিচ্ছন্নতার ডাক দিয়েছিলেন। পরে তা একটি গণ অভিযানে পরিণত হয় এবং প্রথম বছরেই 4 লক্ষেরও বেশি শৌচাগার তৈরি করা হয়। তিনি আরও জানান, চলতি বছরের পঞ্চম পর্যায়ের বিশেষ অভিযানে 788.53 কোটি টাকারও বেশি অর্থ যোগান করা হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গতকাল কৈলাসহরে অবস্থিত শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন করেন। এখানে পাহাড়ের গায়ে খোদিত ভাস্কর্য স্থাপত্য ঘুরে দেখেন। তিনি ঊনকোটিশ্বর শিবকে পুজো দেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা প্রমুখ। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল খট্টর বলেছেন, টিয়ার 2 এবং টিয়ার 3 শহরগুলিতে নগর গতিশীলতা পরিকল্পনা এখন থেকেই শুরু করা উচিত, যাতে এই শহরগুলি ভবিষ্যতে টিয়ার 1 নগর হিসেবে সুপরিকল্পিত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত অবস্থায় থাকে। গুরুগ্রামে আরবান মোবিলিটি ইন্ডিয়া UMI সম্মেলন এবং প্রদর্শনী 2025-এর 18তম সংস্করণের সমাপনী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় গতকাল তিনি কথা বলেন। 3 দিনের এই সম্মেলনে এবছর 8টি দেশের 1,600 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে শ্রী খট্টর PM ই-বাস সেবা প্রকল্পের লোগো এবং ওয়েবসাইট চালু করেন, যার লক্ষ্য হল নগর ও ছোট শহরগুলিতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের PPP মডেলে 10,000 বৈদ্যুতিক বাস পরিষেবা চালু করা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব 15 বছরের দাবা প্রতিযোগিতায় ভারত সেরা হল রাজ্যের আন্তর্জাতিক মাস্টার অর্ষিয়া দাস। জাতীয় সাব জুনিয়র দাবা প্রতিযোগিতার বালিকা বিভাগে গতকাল 1 রাউন্ডের খেলা বাকি থাকতে অর্ষিয়া চ্যাম্পিয়নের খেতাব চূড়ান্ত করে নেয়। 10 রাউন্ডে অর্ষিয়ার সংগ্রহ 9.5 পয়েন্ট। আজ প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা হবে। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে রয়েছে। MBB স্টেডিয়ামে 4 উইকেটে 316 রান থেকে খেলতে নেমে রাজ্য দল গতকাল 7 উইকেটে 602 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দলের পক্ষে হনুমা বিহারী 156 এবং বিজয় শঙ্কর অপরাজিত 150 রান করেন। এছাড়া সেন্টু সরকার 94, মণিশঙ্কর মুরা সিং 52, রানা দত্ত 51 রান করেন। জবাবে খেলতে নেমে সফরকারী আসাম প্রথম ইনিংসে দিনের শেষে 4 উইকেট হারিয়ে 67 রান করে। আসাম এখন ফলোঅনে এড়ানোর জন্য লড়াই করছে। জাতীয় অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের ক্রিকেটের গ্রুপের প্রথম খেলায় গতকাল ত্রিপুরা পরাজিত হয়েছে। জয়পুরের অনন্তম মাঠে অনুষ্ঠিত খেলায় হিমাচল প্রদেশ 44 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, সকালের দিকে হালকা কুয়াশা ছিল, দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 31 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।